হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনার পথ উন্মুক্ত হতে যাচ্ছে। শেষ মুহূর্তে বড় ধরনের সামরিক হামলা স্থগিত করে কাতার। সৌদি আরব ও ইউএই এর মধ্যস্থতায় কূটনীতির সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হচ্ছে না, তবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজের নৌপথের ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। চলতি সপ্তাহে ইরানে বড় আকারের হামলা চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বেশ হাকডাক দিয়ে নিয়েছেন সামরিক হামলার চূড়ান্ত প্রস্তুতি। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মিত্র দেশগুলোর অনুরোধে আমরা পরিকল্পিত বড় হামলাটি স্থগিত করেছি। হরমুজ প্রণালী এবং ইরানের পরমাণু ইস্যু নিয়ে একটি চুক্তি এখন দৃশ্যমান। আজ বিকেল থেকেই এই আলোচনা শুরু হচ্ছে। তবে ট্রাম্প আলোচনার দাবি করলেও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাবেন না তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নিচ্ছি না, তবে হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছি। যতদিন যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালু রাখবে, ততদিন হরমুজের পরিস্থিতিও অপরিবর্তিত থাকবে। এদিকে ইরানের সঙ্গে আলোচনার টানাপোড়েনের মধ্যেই পেন্টাগনের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এখনো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বা লকড অ্যান্ড লোডের অবস্থায় আছে। চীন, পাকিস্তান ও কাতার পর্দার আড়ালে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার গভীর অবিশ্বাস মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনীতিকে অনিশ্চয়তার মুখেই রেখে দিচ্ছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।